কুরবান টুরবান দিবে না ঈদ তো বললো। আমার যে বাবা ঠেহা গো অল্প কয়টা ঠেহাই আমার ওখানে আমি কেমনে রাইখো আমারে কিছু দিমনি। তাতে কিরম টেহার মধ্যে কেমনে কি করা আর যায়? বাবা রে ওই যে একটা জমির ব্যাপারে কদিন একটু ঘোরাফেরা করছিলাম কোন রকম খালি খালি কিন্তু জামাইয়ের পাতে দুইটা টুকরা পাই দিয়ে এইরকম টেহার মধ্যে আর কি মনে করো। না তারপরও কিরম টেহার মধ্যে গরুটা কিনন যায়? তখন তো লাখ টাকার নিচে তো গরু নাই। না তা তো নাই। না আমার তো কুলাইবো না গো বাজান আমি হে দাদার আমলে পাঞ্জাবি দেখানো করতাছি আমার তো কুলাই না গো বাজান তারপরে যখন কইছো তোমরা যেমন আমার সানু চাচা আছে মাস গেলে 30,000 টাকা সুদের টেহাই পায়। সানু চাচা যদি কয় 1 লাখ 3 লাখ টাকা দেবো তাও পারে মানে সানু চাচা সানু চাচার পেয়ে দাও। আরে বাপুরে সুদের টেহা তো আমার ওই সুদের টেহা দিয়ে তো আমি চলি। মানে আমি যদি ব্যাগ টেহা খালি ওলে গরু কিনি তাহলে আমার তো চলা লাগবো। আমি এই সুদ দিয়েই আমি চলি আমার তো অন্য কোনো ইনকাম নাই। কথা বলতে নাই আমারও যত কম পার হচ্ছে রাত্রা ধরে নি না থাকলেও মানুষে খারাপ কয় দেখা যায় যে অন ঘটনা হইলো ভাই, আসলেও কুরবানিটা না দিলে তো আসলে হয় না। এলাকার মানুষেও খারাপ কয়। কুরবানিটা এখন কিরম টেহার মধ্যে মোটামুটি একটা বুদ্ধি করলে বাদা মনে হয় ভালো হয়। তাহলে তো গরু তো মনে করো বুধবার তৈরি কিনুন না। গরু তাহলে এই পাড়াটা যদি কোনো গরু টরু থাকে তাহলে আমি ব্যবস্থা করুন। ওই তোমার ফোন আইছে। ও নাইছে দেহি কারা ফোন দিল। সুদের টেহা নিকে দিলেন